সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। ইষ্টভৃতি সম্বন্ধীয় নানান কথা আপনারা আগের থেকেই জানেন। এই চ্যানেলেও একাধিক ভিডিও রয়েছে এ সম্বন্ধে, কিন্তু আজ ইষ্টভৃতি সম্বন্ধীয় শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত আরও কিছু কথা আপনারা জানবেন, যা আপনাদের এই সম্বন্ধীয় জ্ঞানের ভাণ্ডারকে আরও কিছুটা সমৃদ্ধ করবে বলেই আশা রাখি। একবার ইষ্টভৃতি সম্বন্ধে কথা হচ্ছে। সেই সময় জ্ঞানদা নামক এক গুরুভাই শ্রী ঠাকুরের সম্মুখে বললেন, ইষ্টভৃতি যে মানুষ করবে তার পিছনে একটা বিশ্বাস চাইতো। শ্রী ঠাকুর তখন জানিয়েছিলেন শ্রী দাদাদিকে, বিশ্বাস অবিশ্বাসের কথা না, তাকে দেব এই সুকেন্দ্রিক আকুতিতে যা হবার তা হবে। যাতে সুকেন্দ্রিক হব, অর্জন করব যার জন্য, আমার নিয়ন্ত্রণ তেমন হবে। আমার বন্ধু বান্ধব, ছেলে বউ, আত্মীয় স্বজন, টাকা পয়সা প্রভৃতি, ঘর সংসার, যাবতীয় যা কিছুর তদনুপাতিক সার্থক বিন্যাস হতে থাকবে। আমার যা কিছু দিয়ে তাকে পূরণ করবে, তিনি সর্বাগ্রে। আমিও সেখানে তলিয়ে গেছি। আমার খাবার আগে তাঁকে নিবেদন মানে আমি আমার জগৎ নিয়ে তাঁকে মুখ্য করে চলেছি। দৈনন্দিন ওই করার ফলে এমন শক্তি সঞ্চিত হতে থাকে যে বিশেষ বিপদ আপদের মুহূর্তে তাঁর প্রভাবে সহজেই আমরা বিপদ উত্তীর্ণ হতে পারি। ইষ্টানুগ চলনে আয়ুর অপব্যয় হয় কম, তাই মূল সম্ভাব্যতার পূর্ণ সুযোগটা পাওয়া যায়। আলোচনা এ পর্যন্তই। ইষ্টভৃতি সম্বন্ধে যে কথাগুলো শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা আজ শুনলেন, তা কতখানি আপনাদের উপকারে লাগলো, এই সম্বন্ধে কতখানি জ্ঞান আপনারা আহরণ করলেন, তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই চ্যানেলের পাশে থাকুন এই অনুরোধ জানাই। আলোচনা প্রসঙ্গে 20 খণ্ড পৃষ্ঠা 110। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই প্রাণানন্দিত জয়গুরু।